আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে এখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি ব্রেকফাস্ট দিয়ে শুরু করেছি। সকালে ব্রেকফাস্ট আজকে কোনো কিছু বানাইনি, আগে থেকে নিয়ে এসেছিলাম বন ব্রেড এগুলাই। আসলে বৃষ্টি পড়লে না সকালে উঠতেও দেরি হয়ে যায়, নাস্তা বানাতেও ইচ্ছে করে না, প্রচুর আলসেমি লাগে। তো সে সাথে চাও নিয়ে এসেছি, আজকে পিনাট বাটারের সাথে ব্রেড খেয়ে নেব। সকালবেলা নাস্তাটা না ডিফারেন্ট কিছু টেস্ট করতে ভালো লাগে, যেমন ব্রেড দিয়ে মেয়োনেজ, নাটেলা, সাথে পিনাট বাটার, এগুলো খেতে আমার বাচ্চারা অনেক পছন্দ করে, সাথে আমিও খেয়ে নিই ওদের সাথে। চট্টগ্রামে প্রচুর বৃষ্টি, আজকে প্রায় 7-10 দিন ধরে একদম কখন সকাল কখন দুপুর কখন রাত হচ্ছে বোঝাই যাচ্ছে না, বৃষ্টি পড়তেই আছে, থামাথামের কোনো নাম নেই। বৃষ্টি আমার ভালো লাগে, বাট এরকম এক লাগাতার পড়লে না তখন আর ভালো লাগে না, কারণ কাপড় শুকা দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। পুরা বাসায় চারদিকে কাপড় আর ভিজা কাপড়, কিছু আদোয়া রয়ে গেছে অনেকগুলা। সকালের নাস্তা কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরে এসেছে। এটা হচ্ছে একটা পার্সেল এসেছিল। পার্সেলটা হচ্ছে আমি গরু দুধ অর্ডার করেছিলাম অনলাইন থেকে, রিজনেবল প্রাইসে, বাজার থেকে অনেক কম, বাট দুধটা অনেক ভালো। চা বানিয়ে খেয়েও নিয়েছি, খেতে অনেক মজা, বাট প্যাকেজিংটা একদম ঠিক হয়নি। অনেকগুলো গরু দুধ ফেটে, ওখানে প্যাকেট ফেটে ভিতরে অনেকগুলো ছিঁড়ে গেছিলো। এখন খুলে এগুলো কন্টেনার নিয়ে নিব। পড়েও যাচ্ছে, দেখেন অনেকগুলো পড়েও গেছে ভিতরে, আমি খেয়ালও করি নাই। প্যাকেট ছিঁড়ে গিয়েছিল, দুধ কিন্তু নষ্ট হয়নি, দুধ অনেক ভালো। বাট আমি এখন কন্টেনার নিয়ে নিব, যে 2 প্যাকেট ছিঁড়ে গেছে সেগুলা, বাকি যেটা ভালো আছে ওটা রেখে দেব। আজকে হচ্ছে এসএসসির রেজাল্ট দিবে, তো যেহেতু আমার বড় মেয়েও এসএসসি দিয়েছে, এটা হচ্ছে দুপুরের দিকে 2টার পরে, যেহেতু এসএসসির রেজাল্ট প্রকাশ হয়েছে। এখন আমরা অনলাইনে দেখেও নিয়েছি বা স্কুল থেকে ফোনও এসেছে। তো এখন আমি বের হয়েছি আমার মেয়ের জন্য মিষ্টি নিয়ে আসতে, বাসায় যেহেতু কেউ নেই গিয়ে নিয়ে আসবে, এখন আমি এখন বের হয়ে যাচ্ছি, দেখি টেস্টি ট্রিটে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাসার পাশেই, কাছে আসে কি পাওয়া যায়। তো আজকে যেহেতু মেয়ে ভালো রেজাল্ট করেছে, এত বছর কষ্ট করে 10 বছর পরে পড়ালেখা করে কষ্টের ফল, আজকে ও ভালো রেজাল্ট করেছে, সেজন্য ওর পছন্দের মিষ্টি কেক ওগুলাই নিয়ে আসবো, ও যেটা পছন্দ করে। অনেক পরিশ্রম করেছিল ও, রাত দিন শুধু পড়ালেখা নিয়ে ব্যস্ত, খাওয়া নামাজ পড়া, বাকি টাইমটাও ও পড়াতে দিয়েছিল একটা ভালো রেজাল্ট করার জন্য। তো টেস্টিতে এসে গেছি, ওখানে কেক মিষ্টি সব কিছু দেখা যাচ্ছে, দেখি আলহামদুলিল্লাহ কি নিতে পারি মেয়ের জন্য। কিনে বাসায়ও চলে এসেছি, এখন আপনাদেরকে দেখাবো কি নিয়ে এসেছি। ডোনাট নিয়ে এসেছিলাম ওর জন্য, ওর পছন্দের একটা জিনিস, সেই সাথে মতিচুর লাড্ডু, রসগোল্লা, দুটোটাই পছন্দ করে অনেক, তাই ওর পছন্দ আজকে সব ওর পছন্দের জিনিসই নিয়ে এসেছি বাইরে গিয়ে। সেই সাথে একটা কেক নিয়ে এসেছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওকে বলি নাই আমি যে মিষ্টির জন্য যাচ্ছি, আমি বলছিলাম আমি একটু বাইরে যাচ্ছি, এই 10-11 মিনিটের মধ্যে আসবো। ও নিয়ে এসেছি, এখন খুলতেছি, তো দেখে অবাক, বলছে মামুনি তো অনেক কিছু নিয়ে এসেছে আমাদের জন্য। তা আমি বলছি চলো সবাই মিলে খাও এবং কেকটা কাটো। আসলে এই ছোটো ছোটো মুহূর্তগুলো না অনেক আনন্দের, অনেক খুশির, জীবন স্মৃতি হিসেবে আমি ধরে রাখতে চাই। ওর কেক, লাড্ডু, মতিচুর লাড্ডু, রসগোল্লা, ডোনাট, এ আর কি। আলহামদুলিল্লাহ, এখন বসে কেটেও নেব। ওকে বলছি তুমি কেটে সবাইকে দাও এবং খেয়ে নাও, সবাইকে প্লেটে করে। দোয়া করেন সবাই আমার মেয়ের জন্য ফিউচারে আরও ভালো রেজাল্ট করতে পারে। সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছে, A+ পেয়েছে আলহামদুলিল্লাহ। ওর জন্য ছোট্ট একটা সারপ্রাইজ। তো সবাই মিলে কেক কেটে এবং কেক খেয়েও নিয়েছি, বসে কথাও বলতেছি। আজকে অনেক খুশি ও, 10টা বছর লেখাপড়া করে আজকে ভালো একটা রেজাল্ট করতে পেরেছে, ভালো একটা কলেজে যাবে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার সন্তানদের জন্য। আজকের ভিডিওটা এইটুকুই, যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই এখনও প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।